এইভাবে রুই মাছের ঝাল বানালে পারে কিন্তু আর অন্য কোনো তরকারি করতেই হবে না, শুধু মাছ দিয়ে কিন্তু সবাই এক থালা ভাত তৃপ্তি করে খেয়ে নেবে। আর রুই মাছের এই রেসিপি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই ভালো। তাই আর বেশি বকবক না করে ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি। তার আগে বলে দিই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। ইউটিউবে কিন্তু তোমরা ভিডিও দেখলেও সবাই সাবস্ক্রাইব করছো, তাই ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমরা আমাকে যতটা সাপোর্ট করবে আমি কিন্তু ততটাই উৎসাহ পাবো তোমাদের সঙ্গে এরকম ভালো ভালো সুস্বাদু রেসিপি শেয়ার করার। নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে প্রথমে সর্ষের তেলে কড়া করে ভেজে নেব। এরপর ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। এরপর সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে একটু জল মিশিয়ে সেটার জলটাকে ছেঁকে নিতে হবে। এরপর ছেঁকে নেওয়া জলটাকে এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে ভালো মতন ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেলে রুই মাছের পিসগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটে এলেই, ঝোলটা টেনে এলে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে পারেই কিন্তু রেডি আমাদের রুই মাছের ঝাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো।